বাইরে আধার জমাট বেঁধে আছে। মধ্যরাত পেরিয়ে গেছে। মোহাম্মদ শুয়ে আছে রবি হরণের পাশে। ওর দু চোখ খোলা, ঘুম আসেনি। রবি হরণও জেগে আছেন, তার চোখেও ঘুম নেই। নতুন বছর শুরু হয়েছে। অল্প কদিন পরেই ও লেভেল এক্সাম। কিন্তু নীলা হরণের এক কথা, কোনো এক্সাম টেক্সাম দেওয়া যাবে না। রেখাকে স্কুলে আনা নেওয়া করবে কে তাহলে? যদি কথা অমান্য করে অসীম এক্সাম দিতে যায় আর রেখার স্কুল বন্ধ থাকে, তাহলে অসীমকে চিরদিনের জন্য বেরিয়ে যেতে হবে এই বাড়ি থেকে। নীলা হরণের কারণে রবি হরণ দমে গেছে, মনের মধ্যে যুদ্ধ শুরু করেছে। কি করবেন বুঝতে পারছেন না। মনের সঙ্গে বোঝাপড়া করতে করতে রাতটাই পেরিয়ে যাচ্ছে, ঘুম মোটেই আসছে না। অসীমের চিন্তায় অস্থির তিনি। এক্সাম দিতে না পারলে ছেলের বুকটা ভেঙে যাবে, স্বপ্নগুলো অঙ্কুরেই শেষ হয়ে যাবে। যে কারণেই হোক, তাকে এক্সামটা দেওয়াতেই হবে। কিন্তু কিভাবে? নীলা হরণ যে রণমূর্তি ধারণ করে আছে, তার সঙ্গে কি পেরে ওঠা যাবে? কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছেন না রবি হরণ। নীলা হরণের কথাবার্তায় ছেলেটা এমন কষ্ট পেয়েছে যে তারও সারা রাত ঘুম নেই। তাকে সান্ত্বনা দেওয়ার দরকার। মোহাম্মদের মাথায় হাত বুলিয়ে দিলেন রবি হরণ শর্মা। বললেন, অসীম বাবা আমার, মন খারাপ করুন। এক্সাম জীবনের বড় কোনো ঘটনা নয়। এক্সাম দিতে না পারলেও তোমার জীবনে বড় কোনো ক্ষতি হয়ে যাবে। শিক্ষা অর্জনই বড় ব্যাপার, সেটা তুমি পুরোপুরি অর্জন করেছ। আরেকটা ব্যাপার বলি তোমাকে, আমার সম্পত্তির উল্লেখযোগ্য একটা অংশ তোমার নামে লিখে দিয়েছি। দলিলটা আমার অফিসে আছে, কাল নিয়ে আসবে। তোমার ড্রয়ারে রেখে দেবে তালা মেরে। কারো কাছে বলবে না, কাউকে দেখাবেও না, এমনকি রেখাকেও না, বুঝলে? জি আব্বু, বলবো না, উত্তর দিল মোহাম্মদ। ঠিক আছে, এবার ঘুমাও। হঠাৎ কেন যেন চোখ ভেঙে ঘুম এলো মোহাম্মদে। ঘুমিয়ে পড়ল সে। 11 তারিখ থেকে ও লেভেল এক্সাম শুরু। এক্সামের দিন খুব ভোরে ঘুম ভাঙল মোহাম্মদে। ওর শুধু কান্না পেল, চোখ ভেঙে অশ্রু নামলো, বুকটা বারবার ভেঙে এলো। বাথরুমে গিয়ে কল ছেড়ে জোরে জোরে কাঁদলো মোহাম্মদ। কাঁদতে কাঁদতে মনটা হালকা হলো। রেখাকে নিয়ে স্কুল ছুটলো যথাসময়ে। সারাটা পথ অনেক কষ্টে আটকে রাখলো কান্না। তারা চাপা কান্না ঠিকই বুঝতে পারলো রেখা। তার চোখও টলমল করে উঠল কয়েকবার, কিন্তু মোহাম্মদকে বুঝতে দিল না। রেখাকে স্কুলে রেখেই মাদ্রাসায় চলে এলো মোহাম্মদ। মনটা ব্যথায় ভরা, দুঃখে জর্জরিত। আজ পড়ার কোনো ইচ্ছে নেই। আজ শুধু মাদ্রাসায় এসেছে একটুখানি প্রশান্তির জন্য। রুমের ভেতর ঢুকে কান লাগিয়ে রাখলো সে। কি পড়ায় শুনবে। এমন এমন বিষয় পড়ানো হয় যা শুনে মনে সান্ত্বনা পাওয়া যায়। এতদিনে জেনেছে মোহাম্মদ, মাদ্রাসায় যারা পাঠদান করেন তাদের বলা হয় শায়েখ। হঠাৎ শায়েখ আবুল হিকামের কণ্ঠ শুনতে পেল মোহাম্মদ। সিরাত ক্লাসটা তিনিই নেন। তার ক্লাস নেওয়ার ধরনটা চমৎকার। অসাধারণ সব বিষয় আলোচনা নিয়ে আসেন তিনি। আলোচনা শুরু হতেই কান খাড়া করল সে। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু ঘটনা তোমাদের সামনে উপস্থিত করছি। একবার কোনো এক যুদ্ধ থেকে ফিরছিলেন নবী আলাইহিস সালাম। পথে জয়নব নামের এক সম্ভ্রান্ত ইহুদি তাকে দাওয়াত করলেন। খাবারে বিষ মিশিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার ইচ্ছা ছিল তার। খাবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাম বুঝে ফেললেন এই খাবারে বিষ মেশানো আছে। সাহাবায়ে কেরাম জয়নবকে আটক করলেন। তাকে নবী আলাইহিস সালামের সামনে আনা হলো। নবী আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, এমন অমানবিক কাজ তুমি কেন করলে? সে বলল, আপনাকে হত্যা করাই ছিল আমার উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই জয়নব ধরে নিয়েছিল শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পৃথিবীর যে কোনো ক্ষমতাধর রাষ্ট্রই সেটা করত। কিন্তু মানবতার নবী, ক্ষমার নবী, উদারতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। তোমরা জানো
বদর যুদ্ধে মুসলমানরা জয় লাভ করেছিল। তো যুদ্ধ শেষে মক্কার সম্ভ্রান্ত মূর্তি পূজারীরা বন্দী হল। মৃত্যু ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ভাবল, মোহাম্মদ এবার আমাদের আর আস্ত রাখবেন না, মেরেই ফেলবেন। কিন্তু মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দিলেন। যাদের কাছে মুক্তিপণ দেওয়ার মতো কিছু ছিল না, মুক্তিপণ ছাড়াই তাদের মুক্ত করে দিলেন। আবুল আজ্জা তাদেরই একজন। তিনি ফিরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কবিতা লিখলেন। তিনি লিখলেন, রাসূল মুহাম্মদের কাছে আমার হৃদয়ের আকুলতা কে পৌঁছে দিবে? হে মুহাম্মদ, তোমাকে যে ভালোবাসে, আপনার সঙ্গে যে মিলেমিশে থাকে, যে আপনার দিন গ্রহণ করে, সে কত ভাগ্যবান। আর আপনার সঙ্গে যে যুদ্ধ করে, সে তো চরম হতভাগা। নবী আলাইহিস সালাম যতদিন মক্কায় ছিলেন, মূর্তি পূজকেরা তাকে কত নির্যাতন করেছে। অথচ মক্কা বিজয়ের ঘটনা দেখো। নবী আলাইহিস সালাম বিশাল এক বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই মক্কা বিজিত হল। মক্কার কাফেররা এই বিশাল বাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। এবার আমাদের কি হবে? যে কোনো বাদশাহ, যে কোনো সম্রাটই তার উপর নির্যাতনের প্রতিশোধ নিত। কিন্তু মানবতার নবী, ক্ষমার নবী, উদারতার নবী আলাইহিস সালাম ঘোষণা করলেন, আজ মক্কার মানুষ নিরাপদ। এমনকি যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, সেও নিরাপদ। ক্ষমার নবীর আরেকটি ঘটনা শোন। একবার কোনো এক যুদ্ধের পর নবী আলাইহিস সালাম তরবারিটা পাশে রেখে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। দুশোর নামে এক কাফের এসে তরবারিটা তুলে নিল। বলল, মুহাম্মদ, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবে। দুশোর আবারও একই প্রশ্ন করল, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাম আগের মতোই উত্তর দিলেন, দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহ, আল্লাহই আমাকে বাঁচাবে। দুশোর তরবারি নামিয়ে আবারও সেই প্রশ্ন করল, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাম আগের মতোই দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ, আল্লাহ আমাকেই বাঁচাবেন। এবার দুশরের ভেতর এমন ভয় সৃষ্টি হলো যে তার হাত থর থর করে কাঁপতে লাগলো। হাত থেকে তরবারিটা পড়ে গেল। নবী আলাইহিস সালাম তরবারিটা হাতে তুলে নিয়ে বললেন, বলো, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? দুশরের কাঁপুনি আরও বেড়ে গেল। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবল, এবার আমার রক্ষা নেই, এবার আমার মরতেই হবে। কিন্তু মানবতার নবী, ক্ষমার নবী, উদারতার নবী আলাইহিস সালাম তাকেও ক্ষমা করে দিল। ক্ষমা করা আল্লাহ তাআলার গুণ, নবী আলাইহিস সালামের সুন্নাহ। এই সুন্নাহ আমাদেরও অর্জন করতে হবে। থামলেন শায়েখ আবুল হিকাম। মুহাম্মদের বুকের ভেতর ভাঙ্গন শুরু হলো, তোড়পাড় শুরু হলো। পরিবর্তনের হাওয়া বইতে লাগলো। সত্যকে গ্রহণ করার চেতনা জেগে উঠতে লাগলো। দৌড়ে ইরফান কাশ্মীরের রুমে চলে গেল সে। ইরফান কাশ্মীরি রুমেই ছিলেন। মুহাম্মদকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন। কাছে এনে বসালেন। কেমন আছো? তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। ভালো আছি ভাইয়া, উত্তর দিল মুহাম্মদ। একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাই। বলো ভাইয়া, আমি মুসলমান হতে চাই। মাশাআল্লাহ, অবশ্যই হবে। ইসলামের ভুবনে তোমাকে স্বাগত। বাথরুমে যাও, গোসল করে পবিত্র হয়ে এসো। দ্রুত পবিত্র হয়ে বেরিয়ে এলো মুহাম্মদ। জি ভাইয়া, আমি প্রস্তুত। উচ্ছ্বাস প্রকাশ পেল মুহাম্মদের কণ্ঠে। ইরফান কাশ্মীরি তাকালেন মুহাম্মদের দিকে। তাকাতেই চোখ আটকে গেল তার। মুহাম্মদের মুখে নূর যেন ঝলমল করছে। অপার্থিব আলো খেলা করছে তার চোখে। যেন সে এই গ্রহের কোনো মানব নয়, যেন সে এক বেহেশতি বালক, যে নেমে এসেছে বেহেশত থেকে, আবার বেহেশতেই চলে যাবে। তোমার শার্ট প্যান্ট ভিজিয়েছ কেন? তোমাকে না লুঙ্গি দিয়েছিলাম? অবাক হয়ে জানতে চাইলেন ইরফান কাশ্মীরি। ভাইয়া, আমার কাপড় চোপড়ও তো নাপাক, তাই এগুলোও পবিত্র করেছি। বেশ করেছ, বসো, আমার সঙ্গে পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এখন থেকে তুমি মুসলিম। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলল মুহাম্মদ। তার মুখে হাসি ফুটল, কিন্তু চোখ টলমল করে উঠল। কি ব্যাপার, কাঁদছো যে? মুহাম্মদের দিকে তাকিয়ে বললেন ইরফান কাশ্মীর। কাঁদছি না ভাইয়া, পিতৃধর্মে ফিরতে পেরেছি, তাই আনন্দের চোখ ভিজে উঠল। আনন্দ ঝরে পড়ল মুহাম্মদের কণ্ঠে। মানুষ শুধু দুঃখেই কাঁদে না, আনন্দেও কাঁদে। দুটোই কান্না, কিন্তু দুটোই ভিন্ন দুটি অনুভূতির বহন করে। চমৎকার বিজ্ঞ বচন আওড়াতে পারো তো তুমি। এমন অর্থবহ একটা দর্শন কত অবলীলায় আওড়ে গেছ, আমি অবাক হচ্ছি। অনেক মেধাবী তুমি। ইরফান কাশ্মীরি অবাক হয়ে তাকিয়ে থাকলেন মুহাম্মদের দিকে। মুহাম্মদ কিছু বলল না, শুধু হাসলো একটু। কিছুক্ষণ একটা কিছু ভাবলো সে, তারপর বলল, আমি সত্যিকারের মুসলমান হয়ে উঠতে চাই ভাইয়া। সেটা কিভাবে সম্ভব আমি জানি না, কিন্তু সত্যিকারের মুসলিম আমাকে হতেই হবে। মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। সত্যিকারের মুসলিম হতে হলে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। তাহলে মাদ্রাসায় আমাকে পড়তেই হবে। আনন্দ ঝলমল করে উঠল মুহাম্মদের মুখ। পরক্ষণে আবার চিন্তার রেখা ফুটে উঠল সেখানে। কিন্তু সময় বের করব কেমন করে? কেন? রেখার স্কুল তো 8টা থেকে, ওকে নিয়ে 8টার আগেই তো চলে আসো, আবার ফিরে যাও 4টার পর, তাই না? জি ভাইয়া। তাহলে তো কোনো সমস্যাই নেই। মাদ্রাসায় ক্লাস শুরু হয় 8টায়, শেষ হয় 3:30টায়। তুমি ঠিকঠাক তো ক্লাস করে আবার সুন্দর করে ফিরে যেতে পারবে। কোথায় কি করছো তুমি, কেউ সেটা টেরও পাবে না। চলো তোমাকে ভর্তি করিয়ে দিই। মুহাম্মদকে নিয়ে মাদ্রাসার অফিসে এলেন ইরফান কাশ্মীর। ভর্তির ফর্ম বের করে তাকালেন ওর দিকে। চিন্তিত কণ্ঠে বললেন, তোমার মুসলিম নাম রাখতে হবে একটা, সুন্দর অর্থবিশিষ্ট একটি নাম। তোমার কোনো পছন্দ আছে? জি ভাইয়া, হাসিমুখে উত্তর দিল মুহাম্মদ। একটি নামের ব্যাপারে আমার আগ্রহ আছে। নবী আলাইহিস সালামের নামে যদি আমার নাম রাখি, তাহলে কি কোনো অসুবিধা আছে? মুহাম্মদ রাখতে চাও? হাসলেন ইরফান কাশ্মীর। জি ভাইয়া, কোনো অসুবিধা নেই। এ নাম বড় বরকতময় এবং এর অর্থও চমৎকার। তাহলে আজ থেকে তোমার নাম মুহাম্মদ। মুহাম্মদের মুখ আনন্দে ঝলমল করে উঠল। চাপা আনন্দ হেসে উঠল তার চোখ জোড়া। হ্যাঁ, আজ থেকে আমরা তোমাকে এই নামেই ডাকব। ইরফান কাশ্মীরি ফর্ম পূর্ণ করে ওর হাতে দিয়ে বললেন, নিচে একটা স্বাক্ষর দাও। স্বাক্ষর দিয়ে ফর্মটা ইরফান কাশ্মীরের হাতে ফিরিয়ে দিল মুহাম্মদ। ততক্ষণে একটা রিসিপ্ট পূরণ করলেন ইরফান কাশ্মীর। সেটা তুলে দিলেন মুহাম্মদের হাতে। রিসিপ্টটা পড়ল মুহাম্মদ, পরেই চোখ তুলে তাকালো ইরফান কাশ্মীরের দিকে। ভাইয়া, আমার কাছে রুপি আছে, পুরো 3000 রুপি আছে। তোমার ভর্তি ফি লাগবে না, 1 রুপিও লাগবে না তোমার কাছ থেকে। কিন্তু ভাইয়া, আপনাকে তো আগেই বলেছি, আব্বু প্রতিদিন আমার প্যান্টের পকেটে রুপির নোট রেখে যান। ছোটবেলায় রাখতেন 500 রুপির নোট, এখন রাখেন 1000 রুপির নোট। জমতে জমতে আমার কাছে কয়েক লক্ষ রুপি জমে গেছে। বলতে বলতে পকেট থেকে 1000 রুপির 3টি নোট বের করলো মুহাম্মদ, বাড়িয়ে দিল ইরফান কাশ্মীরের দিকে। ইরফান কাশ্মীরি মুচকি হাসলেন। আজ না, আজ আমার জন্য বিশেষ একটি দিন। আজ আমার দোয়া কবুল হয়েছে। আমি তোমার জন্য ইমানের দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমার ভর্তির খরচ বহন করেছি। বাধ্য হয়ে নোটগুলো পকেটে ঢুকিয়ে নিল মুহাম্মদ। মনে মনে নিয়ত করল, মাদ্রাসায় দান করে দেবে রুপিগুলো। মুহাম্মদকে ক্লাসে নিয়ে গেলেন ইরফান কাশ্মীর। ছাত্রদের সঙ্গে ওকে পরিচয় করিয়ে দিলেন। তারপর ওকে নিয়ে এলেন একটা ট্রেলার্সে। ওর জন্য 3 সেট পাঞ্জাবি পাজামার মাপ নিতে বললেন টেলার্সকে। মাপ নিয়ে টেলার্স জানালো 1 সপ্তাহের ভেতর ডেলিভারি দিতে পারবে। ইরফান কাশ্মীরি বললেন, মুহাম্মদ প্রতিদিন আমার রুমে এসে জামা পরিবর্তন করবে, প্যান্ট শার্ট খুলে রেখে পাঞ্জাবি পাজামা পরে ক্লাস করবে। ক্লাসের পর আবার প্যান্ট শার্ট পরে চলে যাবে, কেমন?
জি ভাইয়া, মনে মনে আনন্দিত হলো মোহাম্মদ। রেখার ছুটির সময় হয়ে আসছিল। ইরফান কাশ্মীরের কাছ থেকে বিদায় নিয়ে স্কুলের পথ ধরল মোহাম্মদ। গাড়িতে উঠেই রেখা তাকালো মোহাম্মদের দিকে। গভীর চোখে দেখল সে। কিছুক্ষণ পর বলল, কি ব্যাপার ভাইয়া, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? স্কুলে আসার সময় তোমার মুখে এক আকাশ মেঘ জমেছিল, আর এখন রোদ ঝলমল করছে। রহস্যটা কি? তোমার দুঃখ কষ্টের দিনে কি এমন ঘটলো যা তোমার দুঃখকে আনন্দে বদলে দিয়েছে? রেখা, মোহাম্মদ বলতে শুরু করলো নরম স্বর। রাত্রি দিন যার সৃষ্টি, চাইলেই দুঃখের দিনকে তিনি সুখের দিনে রূপান্তরিত করতে পারেন। তিনি আমার দুঃখী হৃদয়টাকে সুখ দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সব প্রশংসা তার। ভাইয়া, কি সব রহস্যময় কথাবার্তা বলছো তুমি? ঠিক বুঝতে পারছি না। ভ্রু নামিয়ে বলল রেখা। এখন বোঝার দরকার নেই, সময় হলেই বুঝবে। তা বুঝবো, কিন্তু কাল তোমার ডায়েরি তালা মেরে রেখেছো কেন ড্রয়ারে? চোখে আগুন ঢেলে প্রশ্ন ছুড়ে দিল রেখা। কি করব বলো, চূর্ণি যে চুরি করে পড়ে ফেলে। দুষ্টুমি খেলে গেল মোহাম্মদের ঠোঁটে। তাই বলে তালা মেরে রাখতে হবে? আমাকে মানা করে দিলেই তো হয়। আমি আর তোমার ডায়েরি ছুঁই দেখবো না। ওমা, এত রাগ! যাও, আর তালা মারব না, যত ইচ্ছে পড়ো। মোহাম্মদ মধু ঢেলে দিল গলা। এই তো লক্ষ্মী ভাইটি আমার, আমার মন পড়তে পেরেছ। উজ্জ্বল হয়ে উঠল রেখা। এতদিনে বুঝলে তুমি আমি যে তোমার মন পড়তে পারি? শোনো, তোমাকে বোঝার জন্য তোমার ডায়েরি পড়তে হয় না আমার। তোমার চোখ দেখলেই আমি আমার বোনের মন পড়ে ফেলতে পারি। ওরে কবি ভাই আমার, সুন্দর সুন্দর কথা বলতে পারো দেখছি। মোহাম্মদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো রেখা। কথায় কথায় পথ ফুরিয়ে এলো। বাড়ির সামনে এসে থামলো গাড়ি। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর প্রবেশ করলো ওরা। মোহাম্মদ ক্লাস শুরু করার পর থেকে 3 সপ্তাহের মধ্যে পেছনের সব পড়া আয়ত্ত করে ফেলল এবং অদ্ভুতভাবে লক্ষ্য করলো সামনের পড়াগুলো তার কাছে কেমন চেনা চেনা লাগে। একবার পড়লেই মাথায় গেঁথে যায়। অল্প দিনের মধ্যেই সবগুলো কিতাবের আদ্যপান্ত পড়ে ফেলল সে। 2-1 জায়গায় সামান্য খটকা ছিল, সেটা বোঝার জন্য ইরফান কাশ্মীরের কাছে চলে গেল সে। ইরফান কাশ্মীরি এবারতগুলো বুঝিয়ে দিয়ে বললেন, তুমি কি সবগুলো কিতাবই আগাগোড়া পড়ে ফেলেছ? ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছ? উত্তরে লাজুক ভঙ্গিতে হাসলো মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, সবগুলো কিতাবই পড়েছি, ব্যাখ্যা বিশ্লেষণও বোঝার চেষ্টা করেছি। সরু হাতে সাহায্য নিয়ে। দারুণ ব্যাপার, হাসলেন ইরফান কাশ্মীর। তোমাকে নিয়ে আমি আশাবাদী, ভালো আলেম হতে পারবে তুমি। অধ্যয়ন চালিয়ে যাও। উপরের ক্লাসের কিতাবাদিও সংগ্রহ করে ফেলো। তোমার জানার পরিধি আরও বিস্তৃত হবে। আর এই বইটা ধরো, কাশ্মীরের শাহজাদি, দারুণ একটি উপন্যাস, সাইদ ওসমানের লেখা। পড়ালেখার ফাঁকে ফাঁকে পড়ে শেষ করবে, আশা করি পড়ে আনন্দ পাবে। জি উস্তাদজি, লাজুক কণ্ঠে বলল মোহাম্মদ। তুমি ভাইয়া ডাকলেই আমি খুশি, কিন্তু ওস্তাদজি ডাকতেই আমার ভালো লাগে। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই দেখো। 2 মাসের মাথায় দ্বিতীয় সামরিক পরীক্ষা হলো। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর সবাই অবাক হয়ে লক্ষ্য করলো মাদ্রাসার ইতিহাসে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে মোহাম্মদ। পুরো মাদ্রাসায় 1 নম্বর স্থান অধিকার করেছে সে। বিরাট এক আলোচনার জন্ম দিল বিষয়টি। পুরো মাদ্রাসায় বিখ্যাত হয়ে গেল। তাকে এক নজর দেখার জন্য অন্যান্য ক্লাসের ছাত্ররা উকি ঝুঁকি মারতে লাগল। উস্তাদদের বিশেষ দৃষ্টি পড়ল মোহাম্মদের উপর। তারা বিশেষ যত্ন করে পড়াতে শুরু করলেন মোহাম্মদকে। মোহাম্মদের মাঝে ভবিষ্যতের যুগ শ্রেষ্ঠ একজন আলেমের ছায়া দেখতে পাচ্ছিলেন তারা। মোহাম্মদ অন্যান্য ক্লাসের কিতাবাদি ও বইপত্র এমনভাবে অধ্যয়ন করতে শুরু করলো যে সব কিতাব পড়া এবং পড়ানোর যোগ্যতা হয়ে গেল তার। রমজানের আগেই হলো 3য় সাময়িক পরীক্ষা। এই পরীক্ষাতেও আগের মতোই রেজাল্ট হলো। আবারও সারা মাদ্রাসায় প্রথম স্থান অধিকার করলো মোহাম্মদ। একই অবস্থান ধরে রেখে আরও 2টি বছর পার করে দিল সে। শাহজাদা মোহাম্মদ ঘুমিয়েছিল একা। রবি হরণ শর্মা নেই, তিনি চলে গেছেন ব্যবসায়িক ট্যুরে। ঘুমের মধ্যেই টের পেল মোহাম্মদ
কেউ তার পায়ে সুরসুরি দিচ্ছে। ধীরে ধীরে ঘুমটা আরো হালকা হয়ে এলো তার। হঠাৎ চোখ খুলে গেল। পায়ের কাছে দাঁড়িয়ে আছে রেখা, মুখ টিপে টিপে হাসছে। তার হাতে মোহাম্মদের ডায়েরি। ধর্মরিয়ে উঠে বসলো মোহাম্মদ। মাঝরাতে রেখাকে দেখে হকচকিয়ে গেল সে। কি ব্যাপার রেখা, বোন আমার, এত রাতে তুমি?